নেই পাইকারের দেখা, মিলছে না কাঙ্ক্ষিত দাম, তাই ক্ষেতের লাউ গরুকে খাওয়াচ্ছেন নোয়াখালীর সুবর্ণচরের কৃষকরা। বলছেন গলার কাঁচা হয়ে দাঁড়িয়েছে কষ্টে ফলানো ফসল। তবে ক্রেতার অভাবে ক্ষেতে কৃষিপণ্য নষ্ট হলেও শহরের বাজারের দাম এখনো চড়া। এজন্য বাজার ব্যবস্থাপনায় সরকারি সংস্থাগুলোর দুর্বলতাকে দুষছেন সংশ্লিষ্টরা। নোয়াখালীর সুবর্ণচরের কৃষক সিরাজউদ্দিন বর্ষায় জলাবদ্ধতার ক্ষতি পুষিয়ে নিতে 1 একর জমিতে চাষ করেছেন শীতের সবজি লাউ। আশানুরূপ ফলনে দেখেন লাভের স্বপ্ন, যা এখন দুঃস্বপ্ন হয়ে তাড়া করছে তাকে। বলছেন পাইকারের অভাবে গুনতে হচ্ছে লোকসান। বাজার বিক্রি অনেক বছর সবজি ওভার হয়ে গেছে, এই কারণে বিক্রি হইতেছে না। আর বাইরেতে এখন এবছর সিদ্ধান্ত নাই যে বাইরে কিছু আগে যাইতো, এখন তো বাইরে টাইরে যাইতেছে না। এখনো গাছে গাছে ঝুলছে খাওয়ার অনুপযোগী বিভিন্ন আকারের লাউ। কেটে ফেলে রাখা হয়েছে শত শত। স্থানীয়রা বলছেন অনুন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থার কারণে তৈরি হয়েছে এই পরিস্থিতি। এই মুহূর্তে লাউর দাম আছে কিনতে রাজি না, সোজা কথা লাউ কেউ মূল্য না যে লাউটা ভাই দাম কত চান বা আমার দেন বা আমার কাছে আমরা কাটিনি খান, এটা কেউ নিতেছে না। এই আমাদের এই সাইডে যেসব রোড গার্ড কোনো একটা গাড়ি এদিকে আসতে রাজি হচ্ছে না। রোড গার্ড একেবারে ভাঙ্গা, যেটা একটা গাড়ি চলবার মতন কোনো ব্যবস্থা নাই। বাজারে যে লাউ বিক্রি হচ্ছে 30 টাকা 35 টাকা বা 40-50 টাকা করে, সেই লাউ এখানে 5 টাকা দিয়েও কেউ কিনতেছে না। একদিকে কাঙ্ক্ষিত দাম না পেয়ে খেতে নষ্ট হচ্ছে কৃষি পণ্য, অন্যদিকে শহরাঞ্চলে এখনো চড়া সবজির দর। এজন্য সরকারি সংস্থাগুলোকে দুষছেন বিশিষ্টজনরা। যদিও কৃষি বিপণন অধিদপ্তর বলছে কৃষি পণ্যের বাজার নিশ্চিতে কাজ চলছে। ওই পাশে রাস্তা অনেক খারাপ হওয়ায় পাইকাররাও যেতে আগ্রহী হচ্ছে না। আমরা যেসব মার্কেটের সাথে লিঙ্কেজ করে দিই তারাও অলরেডি অনেক কম দামেই সবজি কিনতে পারছে, তাই তারাও এই পাশ থেকে সবজি কিনতে আগ্রহী না। আমাদের অফিসের জনবল সংকট থাকায় আমরাও সেখানে বারবার যেতে পারছি না। তবে আমরা ট্রাই করে যাচ্ছি যেন আমরা সবজি পাইকারদের হাতে তুলে দিতে পারি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে নোয়াখালীতে এবার 15,107 হেক্টর জমিতে চাষ করা হয়েছে শীতকালের নানা শাকসবজি। সুমন ভৌমিক, চ্যানেল 24, নোয়াখালী।